আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম যে এইটা যদি ব্রেকআউট দিত, আমি একটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাতাম যে আগের ভিডিওতে যেটা দেখাইছি ওটার আরেকটা লাইভ এক্সাম্পল দেখাতাম। যদিও এই ব্রেকআউটে আমি একটা নিছিলাম, $100 একটা ট্রেড নিছিলাম, দেখতে পাচ্ছেন। বাট ওই ভিডিওতে একটু উলটপালট হয়ে গেছে। আমি ভিডিও করতেছিলাম বাট একটু উলটপালট হয়ে গেছে ব্যাপারগুলো, বা ভিডিওটাও বেশি লম্বা হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি রিটেক নিচ্ছি। ওকে ফাইন, আমাদের এটা দেখা শেষ। অলরেডি মার্কেট অনেকবার এই জিনিসগুলোকে টেস্ট করছে। তো যারা ভিডিওটা দেখেন নাই বা যে ভিডিও নিয়ে আমরা কথা বলছি, এই যে এখানে একটা নেওয়া যেত, এখানে নেওয়া যেত, অনেকগুলা এখানে নেওয়া যেত, প্রত্যেকটা ব্রেকআউটে নেওয়া যেত। হ্যাঁ, এখানে নিচে যখন আসছে এখানে নিলে 2 মিনিটের লাভ প্রফিট। তো যাই হোক, আমরা আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করবো না, কোনো ইন্ডিকেটর নিয়ে আলোচনা করবো না। আপনারা ইন্ডিকেটর নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও থাকবে, চ্যানেল থেকে দেখে আসতে পারেন, অথবা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব যেই ভিডিও বা যে ইন্ডিকেটর নিয়ে আমি কথা বলতেছি ওটার, বা ভিডিও শেষে আমি লিঙ্ক দিয়ে দিব। এটা ছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশন বক্স, পিন কমেন্ট সবগুলোতেই থাকে। তো ওখান থেকে আপনি হচ্ছে নিয়ে নিতে পারেন, ওখান থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে আপনি দেখে নিতে পারেন। ওখানে আমরা ট্রেডিং নিয়ে আলোচনা করি। এখানে একটা ব্রেকআউট ছিল, এটা নিয়ে নেই, দেখা যাক। আচ্ছা, এটা চলতে থাকুক। এইটা কি ফেক ব্রেকআউট হয় নাকি রিয়েল ব্রেকআউট, দেখা যাক। অনেকক্ষণ পর্যন্ত রিয়েল ব্রেকআউটই ছিল, এখন ফেক হতেও পারে। আচ্ছা, ওটা চলুক। আমরা আজকে কি নিয়ে আলোচনা করব এই বিষয়ে আমরা আসি। আমরা আজকে মূলত আলোচনা করব, একটু বড় করে নেই, 4টা বিষয় নিয়ে। মানি ম্যানেজমেন্ট, প্রথমে হচ্ছে ব্যালেন্স প্লাস ব্যাকআপ ব্যালেন্স। দেন আমরা আলোচনা করব মানি ম্যানেজমেন্ট নিয়ে। দেন আমরা আলোচনা করব স্টপ লস আর টেক প্রফিট নিয়ে। টেক প্রফিট, স্টপ লস। দেন আমরা আলোচনা করব ইমোশন নিয়ে। সো ভিডিওটা একটু বড় হতে পারে, আমরা একটা একটা করে আসি। ভিডিওটা একটু বড় হতে পারে, তারপর আপনারা জানেন ভিডিও বড় হলেও যা বলবো তা আপনাদের কাজে লাগবে, এইটুকু বিশ্বাস করেন বলে আমার ধারণা আমাকে। সো একটু টাইম নিয়ে দেখেন ভিডিওটা। এর আগে যেটা, এই যে এটা প্রফিট হয়ে যাচ্ছে। তো এর আগে যেটা হচ্ছে আমরা আলোচনা করছিলাম, সেটা নিয়ে একটু বলি যে, ওকে আচ্ছা, প্রথমে আমরা ব্যালেন্স আর ব্যাকআপ ব্যালেন্স নিয়ে আসি। অনেকের একটা কমন কোয়েশ্চেন, একদম আমার এক্সপেরিয়েন্স আমি যেটা পাইছি, অন্যান্যরা কি পায় আমি জানি না, আমার এক্সপেরিয়েন্সে আমি পাইছি এটা কি প্রফিট। হ্যাঁ, প্রফিট। এই যে ব্রেকআউট, যদি এখানে একটু রিটেস্ট করছিল, বাট আই এম দ্য লাকি ওয়ান, দ্যাটস আই এটা চলে আসছে। ওকে, এই যে এই ইন্ডিকেটর নিয়ে কিভাবে প্রফিটটা, আপনার লাইভ যেটা দেখতেছেন এটা নিয়ে ভিডিও কিন্তু আছে, চ্যানেলেই আছে, চেক করবেন, পেয়ে যাবেন। এই ভিডিওটার আগের ভিডিওটা, এই ভিডিওটা ট্রাই মানে চেক করে নেবেন, এর আগের ভিডিওটা, অথবা ভিডিও লাস্টেও দেখতে পারবেন। যাই হোক, প্রথম কোয়েশ্চেন, ভাই $10 আছে ডিপোজিট করি, ভাই $20 আছে ভিআইপি গ্রুপে ডিপোজিট করলে ভিআইপি গ্রুপে জয়েন করাবেন? করাবো। অ্যান্সার হচ্ছে করাবো। আপনি $10 করেন, $5 তো করা যায় না, 10-এর নিচে করা যায় না। আপনি আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আপনি যাই ডিপোজিট করেন, আপনাকে অবশ্যই ভিআইপি গ্রুপে জয়েন করাবো। তাহলে কোয়েশ্চেন আসতে পারে, ভাই এই যে আমি $10 বা $20 ডিপোজিট করলাম, আমি কি প্রফিট করতে পারবো আপনার গ্রুপ থেকে? অ্যান্সারটা না। অ্যান্সারটা হচ্ছে না, যে ভাই আপনি $10 $20 ডিপোজিট করলে আমি আপনাকে বলতে পারবো না, বা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না যে আপনি আমার কাছ থেকে প্রফিট করতেই পারবেন। অ্যান্সার নো। আপনি নিজে ট্রেড করেন, সিগন্যাল নেন, নিজের মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আমি কিছু জানি না। আমার অ্যান্সার হচ্ছে এটা। তাহলে মিনিমাম কত ডলার আমরা ডিপোজিট করব বা আমাদের ডিপোজিট করা উচিত? দেখেন, যেহেতু আপনারা বাংলাদেশে থাকেন, সেহেতু আমি জানি অনেকেই স্টুডেন্ট, কারো ফ্যামিলিতে টাকার প্রবলেম আছে, বা হচ্ছে নিজের কাছে জমানো টাকা কম আছে। সো একদম যেটা মিনিমাম করা যায় সেটা হচ্ছে $50। স্টিল $50 আপনার জন্য অনেক কিছু, আমি ব্যাপারটা বুঝতেছি। বাট দেখেন, আপনি আসছেন কেন?
প্রথম অ্যান্সার হচ্ছে আপনি শিখতে আসছেন, সেকেন্ড অ্যান্সার হচ্ছে আপনি আর্ন করতে আসছেন। যদি আপনি শুধুমাত্র আর্ন করতে আসেন তাহলে আপনার উপর, আপনি খুব একটা বেশি দূর আগানোর ইচ্ছা আপনার নেই। আপনি শিখবেন প্লাস আর্ন করবেন, তাহলে আপনি লং টার্মে এটা নিয়ে চিন্তা করতেছেন বলে আমি ধরে নিচ্ছি। ওকে, তো $50 কেন বা এর কম কেন না সেটা আমি একটু বলি। দেখেন, আমরা যখন মানি ম্যানেজমেন্ট ফলো করি, বা আমি বলবো আমি যেই মানি ম্যানেজমেন্টটা ফলো করি, বা যেই মানি ম্যানেজমেন্টে আমি বলতে পারি যে ভাই আমি দায়িত্ব নিচ্ছি, আপনি প্রফিট করবেন। আমি জানি না এরকম দায়িত্ব অন্য কেউ নেয় কিনা বা নিবে কিনা, বাট আমি আপনাকে বলতেছি আপনি আমার এটা যদি মিনিমাম এটা ডিপোজিট করেন এন্ড আমার প্রত্যেকটা কথা ফলো করেন, আপনি প্রফিট করবেন, মাস্ট গ্যারান্টি। আচ্ছা, তাহলে কেন $50? কারণ আমরা ট্রেড নেই 2% করে। যদি আমাদের এরপর এমটিজি নেওয়া লাগে, সেটা আমরা মার্কেট অনুযায়ী, আচ্ছা এইখানে হচ্ছে 2% মিনস কত, সেটা আপনার ব্যালেন্সের 2% অলওয়েজ। সো $50 হিসেব করতেছি আমি, আপনার হচ্ছে $1। হুম, আর যখন আমি নিচ্ছি এমটিজি, সেটা মার্কেটের উপর বেস করে আমরা কখনো $2 নেই, হ্যাঁ $2 নেই, সরি কখনো না $2। যদি এটা $100 হইতো, সেই ক্ষেত্রে আমরা একটু এই জায়গায় চেঞ্জ করি যে আমরা 2% $2 নেই। কখনো মার্কেট যদি খারাপ থাকে, রিস্ক মনে হয়, এমটিজি নিলে $3 নেই। বাট আপনি যখন $50 ডিপোজিট করতেছেন, তখন আপনার কাছে এই ধরনের কোনো সুযোগ নেই। সো আপনার $2 নিতে হবে, অর্থাৎ 4% নিতে হবে। সো এটা আসলো, এটা কি লিখছি আমি, ব্যালেন্স। আচ্ছা, তো প্রথম হলো আপনার মিনিমাম কত ব্যালেন্স থাকতে হবে, এটা শেষ। এইবার আসেন ব্যাকআপ ব্যালেন্সের ব্যাপারে। আপনি যদি ট্রেড করতে আসেন, আপনার মাস্ট বি ব্যাকআপ ব্যালেন্স থাকা লাগবেই। ব্যাকআপ ব্যালেন্স কত হবে? ব্যাকআপ ব্যালেন্স আপনার হতে পারে $50 হিসেবে। $50কে আমি আপনার ব্যালেন্স ধরেই আমি ওভাবে ইয়ে করতেছি, আরো এক্সট্রা $50 মিনিমাম, ম্যাক্সিমাম অনেক কিছু হতে পারে, মিনিমাম 50 থেকে আপনার $100 ব্যাকআপ ব্যালেন্স থাকা লাগবে। কেন থাকা লাগবে? কারণ হচ্ছে আপনি $50 থেকে প্রফিট করবেন, ঠিক আছে, কথা সত্য, সবই ঠিক আছে যে ভাইয়া আপনি গ্যারান্টি দিচ্ছেন, হ্যাঁ আমি গ্যারান্টি দিছি, কথা সত্য। এখন দেখা গেল এখানে আপনি কিছু ভুল করতে পারেন। কেমন ভুল? আমি বললাম যে আপনি একটা ট্রেড নেন আপে, নেক্সট ক্যান্ডেলটা আপে ট্রেড নেন, আপনি করলেন কি, আপনি নিয়ে নিলেন ডাউনে। আপনি নিয়ে নিলেন ডাউনে, এখানে এগুলো সমান হয় না কেন? আচ্ছা যাই হোক, এটা তো সমস্যা। আচ্ছা, আপনি নিয়ে নিয়েছেন ডাউন ট্রেন্ডে, তাহলে এটা তো একটা সমস্যা, তাই না? আপনি এই জায়গায় একটা লস করলেন, আপনি আমার রুলসটা ফলো করতে পারলেন না, বা আমার ইনস্ট্রাকশন ফলো করতে পারলেন না, আপনার ভুলের জন্য আপনি লস করলেন। এগুলো আমি আপনাকে কেন বলতেছি? কারণ হচ্ছে এটা আমি এক্সপেরিয়েন্স করছি, আমার অন্যান্য ট্রেডারদের ক্ষেত্রে আমি এই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করছি। সেকেন্ড আরেকটা পয়েন্ট আসতে পারে, আমি আপে নিতে বলছি, আপনি আপেই নিছেন, বাট আপনি ট্রেডটা নিতে 3 সেকেন্ড লেট করে ফেলছেন, 3 সেকেন্ড লেট করে ফেলছেন, যার কারণে আপনি ঠিক জায়গায় নিতে পারেন নাই। অথবা এই ধরনের কোনো একটা ভুল আপনি করছেন, যার কারণে আপনার ব্যালেন্স কমে যাচ্ছে, কমতে কমতে জিরো হয়ে যেতে পারে। সো আপনার এটার জন্য ব্যাকআপ ব্যালেন্স লাগবেই। আমার এমনও এক্সপেরিয়েন্স করছি আমি। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আমি পরে আবার আসতেছি। ইমোশনে যখন আমরা কথা বলবো ইমোশন নিয়ে, তখন আমি বাদ বাকিটা বলতেছি ব্যাকআপ ব্যালেন্স আমার কেন দরকার বা আপনার কেন দরকার। ব্যাকআপ ব্যালেন্স অ্যাকচুয়ালি সবার দরকার। আচ্ছা, আমরা ব্যালেন্স, ব্যাকআপ ব্যালেন্স, মানি ম্যানেজমেন্ট নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি যে এমটিজি বা কয় পার্সেন্ট আপনি আসলে নেবেন। দেন হচ্ছে আমরা আসি একটু টেক প্রফিট আর হচ্ছে স্টপ লসে। সো আপনার যদি ব্যালেন্স থাকে $50 আপনার ব্যালেন্স, সো আপনি ডেইলি প্রফিট মার্জিন রাখতে পারেন $5। আপনি $5 ডেইলি প্রফিট মার্জিন রাখতে পারেন সেফটির জন্য। আপনি বলতে পারেন ভাই আমি $10 রাখি, ভাই $20 রাখি, আনসার হচ্ছে না। কারণ আপনি যদি নর্মালি চিন্তা করেন, আপনি $50 মানে কত হয়? অলমোস্ট 6,000 টাকা বাংলা টাকায়। আপনি 6,000 টাকা দিয়ে আজকে একটা বিজনেস স্টার্ট করলে আপনি প্রতিদিন ওই বিজনেস থেকে 600 টাকা কি কামাতে পারবেন? পসিবল না তো। যদি পসিবল হয়ও, অনেক বেশি প্যারা নিতে হবে। আমি জানি না কোন বিজনেসে এরকম
6,000 টাকা ইনভেস্টে 600 টাকা করে প্রতিদিন আসে। তো অ্যামাউন্ট এটা $5, দেখতে ছোট শোনালেও এই অ্যামাউন্টটা অনেক বড়। সো আপনি $5 এনাফ। আপনি যদি খুব বেশি এক্সপেরিয়েন্সড হয়ে যান, একটা সময় কি আপনি $10 $20 হয়তো প্রফিট করতে পারবেন, যখন থেকে আপনি নিজে ট্রেড করা শিখে যাবেন। এটার জন্য সময় লাগবে। এবার স্টপ লস কত থাকবে? স্টপ লসও সেম থাকবে $5। কেন $5 ভাই? এর থেকে কম কেন? এর থেকে কম না, কারণ হচ্ছে আপনি ইমোশন ধরে রাখতে পারবেন না। $5 যখন আপনার ইয়া হয়ে গেছে, তখনই আপনার মেজাজ অলরেডি গরম হয়ে গেছে যে না, আমার এই $5 তোলা লাগবে। এই জায়গায় ভুলটা করবেন। আসেন ইমোশনে চলে আসেন। আমি ভিডিওটা একটু ছোট রাখার চেষ্টা করতেছি। দেখেন ইমোশন আসলে কিভাবে কাজ করতেছে। আপনি $5 প্রফিট করলেন, এটা আপনারা অনেকেই রিলেট করতে পারবেন। আমি মনে করি যারা অলরেডি ট্রেড করেন বেশিরভাগ মানুষই রিলেট করতে পারবেন এই জিনিসটাতে, যেটা আমার একটা সময় আজকে থেকে 3-4 বছর আগে হইতো। আচ্ছা আমার নিজের সাথেও এই জিনিস হয়েছে। হ্যাঁ, তো দেখেন এই যে আপনি যে $50 দিয়ে ট্রেড শুরু করলেন, $5 আপনি প্রফিট করলেন। হ্যাঁ, তো আপনি $5 প্রফিট করার পর আপনার কাছে মনে হবে যে ভাই আর $2 প্রফিট করি, বা হচ্ছে যে 55 দেখতে ভালো লাগতেছে না, এটাকে 60 করি। তো আপনি যখন এটাকে 60 করতে যাবেন, 60 যখন করতে যাবেন, আমি বেশি দূর আগাচ্ছি না, এখানেই বলি, ধরেন আপনার এটা হইলো 57 এর পর আপনি একটা ট্রেড নিলেন, হইলো মাইনাস, ধরলাম এটা আপনার হয়ে গেল $55 চলে আসলো। আপনি এই জায়গায় খুব কম মানুষ স্টপ হইতে পারবে। আপনার কাছে মনে হবে আমি 55 থেকে 57 তো করছিলাম, তাহলে আর $2 আমার কই গেল, তাহলে এই $2 জন্য ট্রাই করি। এই $2 জন্য ট্রাই করতে গিয়ে আপনি আরো $5, মানে আজকের দিনের সব প্রফিট আপনি লস করলেন। এইবার থেকে হচ্ছে আসল খেলা শুরু। এই যে এটা বলতেছিলাম যে এইখানে আমি অলরেডি অনেক এক্সপেরিয়েন্স করছি আমার ইয়াদের সাথে। আমরা সামটাইমস যদি কোনদিন লস ডেতে স্টপ করি, বা কখনো আমি আপ বলছি সে ডাউন নিছে, আমি আপ বলছি সে আপ নিছে, বাট ভুল জায়গায় নিয়ে নিছে, তার লস হয়ে গেছে, ইমোশন কন্ট্রোল করতে না পেরে এবার ট্রেড নেওয়া শুরু করে $5, যেখানে $2 $1 আর $2 নিচে, সরি উপরে ট্রেড নেওয়ার কথাই না, সরি $5 ট্রেড নিচ্ছে, ওইটা লস করে $10 নিচ্ছে। অ্যান্ড এখানে সবচাইতে বড় যে বিষয়, আমি ধরে নিচ্ছি আপনি নিজে ট্রেড করতেছেন, আপনি যখন লস দেখতেছেন না, তখন গিয়ে আপনার অ্যানালাইসিসটাও আপনি ঠিকভাবে করতে পারবেন না। এতক্ষণ পর্যন্ত আপনি 50 থেকে 55 করতে আপনার যেই ফ্রেশ মাইন্ডে আপনি অ্যানালাইসিস করতে পারছেন, বা 55 থেকে 57 করতে আপনার যে ফ্রেশ মাইন্ডটা ছিল, মাইন্ডটা ডিস্ট্রয় হয়ে গেছে। এবার থেকে আপনার শুরু লস, আপনি শুধু লসই করে যাচ্ছেন, যার কারণে আপনার ব্যালেন্স জিরো হওয়ারটা মানে খুবই, কি বলবো, হওয়ারটা খুবই কমন। এটা কমন প্রবলেম, বেশিরভাগ মানুষেরই কমন প্রবলেম। আরেক ধরনের কমন প্রবলেম থাকে, যেটাকে আমি মানে করি, অনেকে $10 ডিপোজিট করে করে কি, এটাকে ধরেন 100-200 তো হইলো, একজন 300 করছিল আমারই গ্রুপের একটা ছেলে, সে হচ্ছিল $10 বোনাস পাইছিল। বোনাস মিন্স একটা কন্টেস্টে হচ্ছে গিফট পাইছিল আমার কাছ থেকে। ওই $10 নিয়ে সে দু একটা ট্রেড নিল, ট্রেড নিয়ে মোটামুটি $15-20 কি $25 করলো। তারপর তার কোন মামা নাকি চাচা এটা নিয়ে সে আমাকে যেটা বলছিল $300 পর্যন্ত করছে। তো করে পরে হচ্ছে পুরোটাই লস করে ফেলছে, মানে একদম অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো। তো এইটা নিয়ে আপনি বেশি দিন না চলতে পারবেন না কখনোই। আপনি যদি লং টার্মে চিন্তা করেন, আপনার এই যে কি বলে, এই $5 $2 $3 নিয়ে হ্যাপি থাকতে হবে, বা হচ্ছে যে আপনার ব্যালেন্সের 3-4-5% বা 10%-এর বেশি। দেখেন আপনি কোনো জায়গায় 10% প্রফিট, এটা অলমোস্ট ইম্পসিবল। আপনি যদি একটা ব্যাংক থেকে লোন নেন, সেখানেও আপনার বছর শেষে 9 বা 10% আপনার ইন্টারেস্ট দেওয়া লাগে বছরে। সেই জায়গায় আপনি দিনে 10% করে চিন্তা করতেছেন, এটাই অনেক কিছু চিন্তা করতে পারতেছেন, কজ এটা ট্রেড মার্কেট, বাইনারি ট্রেড মার্কেট। অন্য কোথাও হলে আপনি পারতেন না। ইভেন আপনি যদি ব্যাংকে টাকাও রাখেন, ওখানে ইন্টারেস্ট দিয়ে বছরে 6%, 7%, 8%, বছরে, সেটা বছরে 365 দিন। আর আপনি সেটা একদিনে চাচ্ছেন, একদিনে করতে পারবেন, বাট এর থেকে বেশি না একদিনে। এই যে আপনি এখানে অলরেডি 10% প্রফিট রাখতেছেন। তো যাই হোক, এই জিনিসগুলো, এই যে ইমোশনটাকে প্রথমে একদম সবার আগে আপনার ইমোশনটা কন্ট্রোল করতে হবে। মানে মেন্টালি অনেক স্ট্রং হইতে হবে ভাই। আমি বারবার বলতেছি, আপনি হচ্ছে মেন্টালি উইক পারসন কখনোই ট্রেড করে প্রফিট করতে পারবে না। আপনার যত এক্সপিরিয়েন্স থাকুক, আপনি যত কি বলে
যত বেশি ব্যালেন্স থাকুক, আপনার যত বেশি রিস্ক নেওয়ার ক্ষমতা থাকুক, আপনার যত ব্যাকআপ ব্যালেন্স থাকুক, যাই থাকুক, আপনি ধরেন খুব ভালো ট্রেডার, তারপরেও ইমোশনটা কন্ট্রোল করতে পারবেন না, তো সব শেষ। আপনার এই ব্যালেন্স, ব্যাকআপ ব্যালেন্স, মানি ম্যানেজমেন্ট, স্টপ লস সবই বাদ, হ্যাঁ, টেক প্রফিট সবই বাদ। দেন ইমোশন যদি আপনি কন্ট্রোল করা একবার শিখে যান, আপনার একুরেসি 50-60% যদি হয়, আপনি প্রফিট করতে পারবেন। আচ্ছা, দেন টেক প্রফিট, স্টপ লস মাস্ট, মানি ম্যানেজমেন্ট মাস্ট, ব্যালেন্স, ব্যাকআপ ব্যালেন্স এগুলো মাস্ট। আমি আশা করি এই ভিডিওতে আপনাকে ক্লিয়ার করে দিতে পারছি যে কি কারণে আপনি এই $50 নিচে ব্যালেন্স রাখা উচিত না। আপনারা আমাকে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই আমার কাছে $10 আছে, $20 আছে, $30 আছে, এর বেশি নাই। অ্যান্সার আমার একটাই, যে ভাই দুইটা অ্যান্সার আমার, যে ভাই আপনি লস করার থেকে ট্রেড না করাই ভালো। ভাই আপনি ডেমোতে ট্রেড নেন, যেদিন আল্লাহ আপনার ওই তৌফিক দিবে সেদিন আপনি $50 ডিপোজিট করবেন। অথবা সেকেন্ডে আপনি আমার কথা না শুনলে আপনি করেন, আপনি $10 $20 করেন, বাট এটার ব্যাপারে কোনো সাজেশন আমার কাছে নিতে আসবেন না। আমি খুবই হেল্পফুল একজন মানুষ, যারা আমার গ্রুপে আছে তারা জানে। পার্সোনালি আমি প্রত্যেককে পার্সোনালি বোঝানোর চেষ্টা করি, প্রত্যেককে পার্সোনালি, ইভেন এমনও হয় কেউ লস করলে আমি পার্সোনালি সিগন্যাল দিয়ে তাকে প্রফিট বা হচ্ছে লসটাকে রিকভার করাই দিই। বাট এই মেন্টালিটি তখনই থাকে যখন একটা মানুষ আমার প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি ফলো করতেছে, বাট বাই লাক সে জিনিসগুলো করতেছে, প্রফিট করতে পারতেছে না, বাট অথবা হচ্ছে যে অ্যাক্সিডেন্টলি সে লস করে ফেলছে তখন। বাট আপনি কোনো কিছুই মানবেন না, এগুলো কিছুই ফলো করবেন না, আপনি আশা করে বসে থাকবেন আমি $50 থেকে 500, 5,000, $5,00,000 করবো। পসিবল না ভাই, ট্রাস্ট মি, এটা কখনোই পসিবল না। তো আশা করব যে হচ্ছে যে যেখানেই করেন, যার কাছেই করেন, যেভাবেই করেন, নিজে করেন, অন্য কারো সিগন্যালে করেন, এই জিনিসগুলোর এই 3-4টা জিনিস, 5টা জিনিস একটু ভালোভাবে ফলো করবেন, দিন শেষে আপনি প্রফিট করবেনই। আমি নিজে প্রফিট করে এইভাবে। এই যে এখানে যে ব্যালেন্স দেখতে পারতেছেন, এই এই ব্যালেন্স কি মানে একদিনের ব্যালেন্স? একদিনের ব্যালেন্স না। এখানে এই ব্যালেন্স হওয়ার পিছনে আমার 4 বছরের পরিশ্রম আছে, আমার 4 বছরের কষ্ট আছে, আমার 4 বছরের শিক্ষা আছে। এইখানে আপনার মনে হয় প্রফিট দেখতেছেন না, এই জায়গায় আমি নিজেও লস করছি, আমি আপনাকে দেখাই। এই যে এতগুলো যে প্রফিট দেখতেছেন, কই লস কই? আচ্ছা, এত বেশি প্রফিট করে ফেলছি, লস দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি নিজেও লস করি, এত এক্সপেরিয়েন্সের পরও আমি লস করি, তো রিকভার করি আমি জাস্ট এই কয়টা জিনিসের কারণে। আমি আজকে আপনাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করে দিছি, আমি জানি না এরপরে কখনো আমি এই জিনিসগুলো এত সময় নিয়ে ক্লিয়ার করতে পারবো কিনা বা করবো কিনা। তো বেস্ট অফ লাক। আসছেন এই লাইফে ট্রেডিং করতে চাচ্ছেন, যারা বিগিনাররা, আমার এখানে বেশিরভাগই বিগিনার, সো ওভাবেই আমি কথা বলতেছি। ধৈর্য ধরেন একটু, কাউকে না কাউকে, আমি বলবো না যে আমাকে মেন্টর হিসেবে ফলো করেন, কোন না কোনো একজন ভালো ট্রেডারকে আপনি মেন্টর হিসেবে ফলো করেন, এজ এ টিচার তাকে ফলো করেন, দিন শেষে আপনি প্রফিট করতে পারবেন। যারাই ফলো করেন এই জিনিসগুলো মেনটেন সে নিজে করে কিনা, আপনাকে করতে বলে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর হচ্ছে যে দেখবেন যে হচ্ছে যে আসলেই রিয়েল ট্রেডার কিনা নাকি ফেক। আমি যতটুকু শুনলাম যে আজকাল অনেক ফেক ট্রেডারও আছে, তো আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান বুদ্ধি দিছে, কাজে লাগান। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।